নমস্কার বন্ধুরা, আমি আপনাদের দাস ভাই বলছি। আর আপনারা দেখছেন দাসপুর চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নতুন স্টাইলে পাবদা মাছ কিভাবে বানানো হয় সেটা শেখাবো। আর এই রেসিপিটা আমার অনেক প্রিয়, আর তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আপনারা আশা করি নিশ্চয়ই এই রেসিপিটা দেখবেন। এই রেসিপিটা দেখার পর আমার কমেন্ট করে জানাবেন। তো প্রথমত আসুন আমরা শুরু করি রেসিপিটা। গরম হয়ে গেছে, এইভাবে গরম করে নেবেন। এখন গরম হলে আমরা পাবদাটাকে ছেড়ে দেব। ধ্যান রাখবেন তেলটা একটু হিট হতে দিবেন। হিট না হলে তেলটা কি মাছটা কিন্তু নিচে লেগে যাবে। খুব সাবধানে সবসময় ধ্যান রাখবেন, মাছটা যখন আমাদের ফুটপাত করছে ভালো করে একটু ভেজে নেবেন। বেশি কড়া ভাজবেন না, বেশি কড়া ভাজলে মাছটার ভিতরে যে তেলটা থাকে ওইটা বেরিয়ে আসে পরে পুরো মাছটা আর ভালো হয় না। তো মাছের রঙে পাল্টে দিবেন। দেখছেন আমাদের মাছটা কেমন সুন্দর হয়েছে। মাছটা ভাজা হয়ে গেছে, দেখছেন। আমাদের এখন তেজপাতা দিয়ে দিয়েছি দেখুন। আর আমি এটাকে দিয়ে দিয়েছি। হালকা স্টিমে দিবেন, হালকা স্টিমে দিয়ে আপনি এটাকে নেড়ে চেড়ে নেবেন। দিব এখানে আদা, 10-12 টুকরো রসুন, 3টো কাঁচা লঙ্কা, আর এখানকার দিয়ে দিব কাজু কয়েকখানা। কাজু দিয়ে হালকা স্টিমে এইভাবে নাড়ে চেড়ে, কয়েকখানা পেঁয়াজ। তো বন্ধুরা আমাদের এখান পর্যন্ত হয়ে গেছে। তো আমাদের এখন এটাকে তরকা 2টো কালো জিরে, কয়েকখানা কালো জিরে, 2খানা শুকনো লঙ্কা, আর 2খানা তেজপাতা। এর বেশি ইউজ করবেন না। তো আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নিব। পাতা গরম হয়ে গেছে, এখন আমরা যে পেস্টটা করেছিলাম পেস্টটা ঢেলে দেব, ঠিক আছে। এখানে আমরা ঢেলে দিব স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ একটু বেশি হলদি পাউডার, আর হালকা গরম মশলা দিয়ে এখানে কসুরি মেথি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন। মশলাটা একটু পাকাবেন ভালো করে নেড়ে চেড়ে দিয়ে। মশলাটা কালার আসছে কেমন দেখুন। আপনারা বানিয়ে নেবেন, খুব সুস্বাদু। একবার বানিয়ে খেলে আপনারা নিশ্চয়ই বারবার ট্রাই করতে ইচ্ছা করবে এটা। তো মশলাটা আমাদের হয়ে গেছে, এখানে আমরা জল ঢেলে দিব। এতটুকু জল আপনাদের রাখতে হবে। জল একটু ধীরে ধীরে নেড়ে ছেড়ে দেবেন। মশলাটা আমাদের একটু ভাজা হয়ে যাবে, ওটা মশলাটা আমাদের এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা রেখে দিব। ঝরঝরে মশলা হয়েছে, আমরা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে দিব হালকা। টমেটোটা আমাদের এটার সাথে হয়ে যাবে। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। টমেটো হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব মাঝখান ঢেলে। মাঝখানে সিদ্ধ এখানে ভেঙে যাবে।
আমাদের পাবদা রেডি অলরেডি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমরা কুচি ধন্যবাদ ঢেলে দিব, দুটো লঙ্কা ঢেলে দিব, আর হালকা লেবু দিয়ে দিব। দিয়ে এভাবে নেড়ে ফেড়ে দিয়ে পাবদাটা দেখুন, খুব সুন্দর একটা টেস্টি রেসিপি। তো আপনাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে আসছিলাম। আপনাদের কেমন লাগছে, আপনারা ভালো করে রান্না করে খেয়ে আমায় একটু কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের রেসিপিটা এইটুকু ছিল। তো আপনাদের আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।